নমস্কার বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই বৃষ্টির মরশুমে তোমরা সবাই খুব ভালো আছো। আর এই বর্ষার দিনেই আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট তো অনেকেরই খুবই পছন্দের, তবে ইলিশ মাছ তো আর সবসময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই চলো আজকে তোমাদের বানিয়ে দেখাই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট বানাতে গেলে যেটা আমাদের সবার আগে লাগবে সেটা হলো অবশ্যই কচু শাক, এবং সেটাকে মোটামুটি একটা মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে বালি, মাটি বা অন্য কোনো নোংরা জিনিস না থাকে। এবার চলুন কচু শাকটাকে আগে সেদ্ধ করে নিই। কচু শাকটাকে সেদ্ধ করার জন্য কড়ায় একটু জল নিয়ে জলটা গরম হলে কচু শাকগুলো তার মধ্যে দিয়ে দেব। এবার তার মধ্যে মোটামুটি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। যতক্ষণে কচু শাকটা সেদ্ধ হচ্ছে, চলুন আমরা বাকি প্রিপারেশনটা করে নিই। এর জন্য এবার আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন, একটু হলুদ এবং একটু রসুন থেতো করে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবং ফোড়নের জন্য সামান্য কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কাও আমার বাড়িতে আগের দিন থেকে ভেজানো কিছুটা কাঁচা ছোলা ছিল, আমি সেটাও কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি। তবে আপনার যদি কাঁচা ছোলা পছন্দ না হয় তাহলে আপনি এটাকে স্কিপও করতে পারেন। চলুন এবার চেক করি কচু শাকটা সেদ্ধ হলো কিনা। দেখুন, কচু শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এক্সেস জলটাও বের করে নিচ্ছি। এবার কচু শাকটাকে সাইডে রেখে কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম এবং নুন এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে সরিয়ে রাখলাম। এবার কড়ায় যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ করা কচু শাকটাও ওটার মধ্যে দিয়ে দিলাম এবং তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কাঁচা ছোলাটা দিয়ে এবার কচু শাকটাকে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে থাকলে দেখা যাবে আরও কিছুটা জল কচু শাক থেকে বেরোবে, এবং আমাদেরকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কচু শাকটা বেশ একটু একদম কড়াতে শুকনো শুকনো হয়ে না আসে। ঠিক এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে সামান্য পরিমাণে নুন এবং খুব সামান্য হাফ চা চামচ মতো চিনি অ্যাড করবেন। নুন অ্যাড করার সময় মনে রাখবেন আপনি কিন্তু কচু শাকটা নুন দিয়ে সেদ্ধ করেছিলেন, তাই তেমন হলে একটু চেখে দেখে তারপরেই কিন্তু নুনটা দেবেন। পর নুন চিনি দেওয়া হয়ে গেলে 30 সেকেন্ড মতো নাড়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওটাতে অ্যাড করে দেবেন। এবার দেখুন, চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্টটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবং ব্যাপারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। রেসিপিটা তো বলেই দিলাম, এবার বরং আপনারা বাড়িতেই ইলিশ মাছের মাথার বদলে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলুন কচু শাকের ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হলো খেতে।
আর আমি চলে আসব পরের ভিডিওতে একটা অন্যরকম রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং বর্ষাকালটা চুটিও